Namaskar, I'm Dr. Madhulika Purkait. I'm a dentist. My expertise is in cosmetic and aesthetic dentistry. আজকে টপিক হলো chipped, cracked আর broken teeth. Chipped মানে হচ্ছে দাঁত থেকে ছোট একটা অংশ জাস্ট হালকা করে ভেঙে গেল, মানে একটা কাস্প বা ছোট অংশ, কিছু একটা শক্ত কিছু খেতে গেলাম, কাঁকড় পড়ে গেল, বা ধরুন একটা শক্ত বিস্কিট বা কিছু একটাতে হালকা চিপিং হয়ে গেল। ক্র্যাক মানে হচ্ছে ভালো মতো প্রেসার পড়লো, তাতে আমার দাঁতের কিছুটা অংশ ভেঙে গেল, এতটা ভেঙে এবং সেটা পুরোপুরি ক্র্যাকটা নিচে অবধি গেল না, মানে রুট অবধি ক্র্যাকটা গেল না, জাস্ট ক্র্যাক হলো। আর ব্রোকেন মানে হচ্ছে ক্র্যাকটা পুরো রুট অবধি গিয়ে দাঁতটাকে দুভাগে করে দিল। দুভাগটা করে দেওয়া মানে এই নয় যে দুটো আলাদা আলাদা ভাগ মুখের মধ্যে ঘুরে বেড়াচ্ছে। ক্র্যাক হয়ে যাওয়ার পরেও মুখের মধ্যে সেই দুটো পার্টিকেলস একসাথেই থাকবে, কিন্তু যখনই আপনি চিবাতে যাবেন বা কোনো কিছু খাবেন তখনই খুব খুব পেন ফিল হবে, আপনি বুঝতে পারবেন দাঁতে দাঁত ছোঁয়ানো যাচ্ছে না। দাঁত চিপড হয়েছে কি কি লক্ষণে আপনি বুঝবেন যে জাস্ট চিপটি হয়েছে, বাকিগুলো হয়নি? সেটা বুঝবেন যখন জাস্ট আপনি দেখবেন যে দাঁতটা খুব সেন্সিটিভ লাগছে, হালকা যখনই আপনি কিছু ঠান্ডা গরম খাচ্ছেন, ঠান্ডা জল বা গরম জল আপনার খুব শিশির শিশির করছে, আর কিছু না, আপনি বুঝবেন যে হালকা কিছু চিপিং হয়েছে। যদি দেখেন যে ঠান্ডা গরম খেলে বেশ ভালো রকমভাবে লাগছে এবং মাঝে মাঝে বাইট করলেও লাগছে, তার মানে দাঁতটা একটু ক্র্যাক ধরেছে। আর যদি দেখেন যে দাঁতে দাঁত ঠেকানো যাচ্ছে না, এত ব্যথা করছে, জাস্ট দাঁতে দাঁত ঠিকলেই কারেন্টের শকের মতো পেন হচ্ছে, তার মানে দাঁতটা ব্রোকেন হয়ে গেছে। তো এইভাবে আপনি বুঝবেন যে আপনার দাঁত কোন স্টেজে আছে ভেঙে যাওয়ার। যদি দাঁত চিপড হয় তাহলে কি ট্রিটমেন্ট করা উচিত? দাঁত চিপড হলে আপনি ডেন্টিস্টের কাছে গেলেন, উনি দেখলেন একটা এক্সরে নিয়ে কোন স্টেজে আছে বা কি আছে, কতটুকু চিপড হলো। যদি দাঁতের ওপরের লেয়ার মানে এনামেলেই শুধু চিপিং হয় তাহলে সেটা ফিলিং করে দেওয়া যায়। যদি ডেন্টিনাল লেয়ার অবধি হয় তখনও একটা লেয়ার দিয়ে ফিলিং হয়, কিন্তু যদি এনামেল ডেন্টিন দুটো লেয়ার গিয়ে পাল্প অবধি চিপিং হয়ে যায় তখন আমাদের রুট ক্যানাল ট্রিটমেন্ট করতে হয়। তারপরে যদি দেখেন দাঁতটা খুব বেশি শিরশির করছে ঠান্ডা গরম খেলে এবং হালকা হালকা বাইট করলেও লাগছে, তার মানে দাঁতটা ভালোই ক্র্যাক হয়েছে। আপনি ডেন্টিস্টের কাছে গেলেন, উনি দেখলেন এবং বুঝলেন যে দাঁতের ক্র্যাকটা কতটা আছে, সেটা এক্সরে দিয়ে দেখলেন। যদি উনি দেখেন যে দাঁতটা বাঁচানো যাবে এবং ক্র্যাকটা খুব বেশি লেভেল অবধি যায়নি, ওপর অবধি আছে এবং সেইটুকু ক্র্যাকড পিস বার করে দেওয়ার পর দাঁতটা বাঁচানো যাবে, তাহলে সেটা তারা সেই রকমভাবে সেই দাঁতটা বাঁচালো। আর যদি মনে করেন যে না, দাঁতটার ব্রোকেন পিসটা অনেকটা অবধি চলে যাচ্ছে, তখন হয়তো দাঁতটা তুলে দেওয়ার কথা হতে পারে। আর ব্রোকেন হলে যদি থ্রু অ্যান্ড থ্রু হয়ে যায়, মানে আপনার ক্র্যাকটা পুরো দুটো রুট সেপারেট করে দিচ্ছে, তখন দাঁতটাকে ইউজুয়ালি তুলে দেওয়ার কথাই বলা হয়। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে।